বৈশাখী ঝড় হই ভেঙো না এমন প্রিয়তমা, তোমার জন্য আজ এই বুকে ভালোবাসা জমা। যেটুকু ছিল ভুল হয়তো বা সবটুকু আমার, তোমারই তো ছিল শুধু সে ভুল ভাঙার অধিকার। অভিমান বড় করে কেন দূরে দূরে থাকো, ও হো হো, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। পরকের রানী সাগিনো শোনা, তুমি ফিরে এসো। আমার আজকের এই গানটা শুধু তোমার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই দুর্দান্ত, চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকের ভিডিও শুধু একজনকে উৎসর্গ করেই বানানোর চেষ্টা করব। আর সে আর কেউ না, সে হচ্ছে আমার এক্স, কি বলবো, ওয়াইফ। ঠিক আছে, পাটকেতের রানী, মা নামের কলঙ্কিনী, পরকের রানী সাগিনুর। সে গত 2-3 দিনে কয়েকটা ভিডিও আপলোড করছে। সবগুলো ভিডিওতেই সে আমাকে যেই পরিমাণ গোতানি আর খোসানি খোসাইছে, আর এতে করে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা, আমার কিছু প্রিয় ভিউয়ার্সরা আমাকে অনেক অনুরোধ করতেছেন আমি যেন এই বিষয়ে কথা বলি, ওই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুরকে একটু উচিত জবাব দিই। না হলে কিছু কিছু নতুন ভিউয়ার্সরা আমাকে ভুলও বুঝতে পারেন। সেই জন্য এই বিষয়টা নিয়ে কথা বলাটা একদম জরুরি বিষয় হয়ে গেছে। তো পরকের রানী সাগিনুর গত পরশু বা তার আগের দিন যে ভিডিও করছে সেইগুলোর জবাবই তো দিতে পারলাম না। এর মধ্যে আবার গতকালকে সে যেই একটা ভিডিও পুরো কিবরিয়াময় বা সারিকাময় একটা ভিডিও বানাইছে, সবটুকু ভিডিওতে 2-1টা লাইন বাদ দিয়ে পুরো ভিডিও জুড়েই সে আমার বিরুদ্ধে যত ধরনের অপবাদ ও মিথ্যাচারিতা করা যায়, আমাকে দোষারোপ করা যায়, সে হচ্ছে একদম ফেরেশতা, নিষ্পাপ, তার জীবনে কোনো কলঙ্ক নাই, কোনো ইয়ে নাই, সব তাকে এত অত্যাচার নির্যাতন করে আমি আমার সংসার থেকে ইয়ে করছি, সে আমার এখান থেকে গিয়ে হাত ছেড়ে বাঁচছে, এরকম একটা অবস্থা। তো এখন তার ওই ভিডিও দেখে ভিউয়ার্সদের মনের ভিতরে কি ঝড়-তুফান চলতেছে, কি রকম সিম্প্যাথি ভিউয়ার্সরা তার প্রতি উজাড় করে ঢেলে দিচ্ছে, সেটা আমি বলতে পারবো না। তবে আমার নিজেকে এখন এতটা অপরাধী ও পাষণ্ড মনে হচ্ছে যে আমি কিভাবে পরকের রানী সাগিনুরের সাথে এমনটা করতে পারলাম, আর আমি কিভাবে এমন ভুল করলাম যে ভুলে পরকীয়ার রানীর মতো এমন নিষ্পাপ অমায়িক একটা মহিলা, নারী জাতির সর্বশ্রেষ্ঠ নারী, আল্লাহ মাফ করেন, আমি কিন্তু এটা এমনি করছি, একটু উপহাস কইরা করছি, বুঝছো? আমি আবার আমার এটা মনের কথা ধরে নেই না যায়। পরকের রানী সাগিনুরকে এখানে অন্য দৃষ্টিতে নারী জাতির বলছি, তাদের নিজের দাবি করা স্বঘোষিত নারী যে ডাইনি মাগিনুর বলছিল, তাদের মতো, তাদের 3টা বোনের মতো চরিত্রের অধিকারী পৃথিবীতে আর কেউ নাই। তাদের চরিত্র একবারে ফুলের মতন পবিত্র, এত আর বাদ বাকি সবার চরিত্র নোংরা খারাপ। ওই দৃষ্টিতে বলছি, আল্লাহ আপনি আমার মনের কথা বুঝে নেন যায়। তো এই পরকের রানী সাগিনুর, আমি কোন কথাতে কোন কথা গেছি গা ভিউয়ার্স, আজকে আমি কিছু পয়েন্ট লেখ কালেছি, কারণ পরকের রানী সাগিনুর তার গতকালকের ভিডিওতে
25 মিনিট একদম কাটায় কাটায় 25 মিনিটের একটা ভিডিও আপলোড করছে। 25 মিনিটের মধ্যে কমপক্ষে প্রতি মিনিটে যদি একটা করে অভিযোগ করে, তবুও আমার বিরুদ্ধে সে 25টা যুক্তি দাঁড় করাইছে। ঠিক আছে, 25টা প্রশ্ন সে আমাকে ছুড়ে দিছে, এর চেয়ে বেশি দিছে। কিন্তু এক ভিডিওতে তো আর আমি সব যুক্তি খণ্ডন করতে পারবো না, তার সব গলাবাজি চাপাবাজির জবাব দিতে পারবো না, তাই না? তো আমি আস্তে আস্তে মানে এটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকলো, আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকেন। তো পরকের রানী সাগিনুরকে এই জন্যই মানে আমি গানটা তাকে উৎসর্গ করছি, যে তাকে হারিয়ে আমি এখন হারে হারে টের পাচ্ছি আমি কি জিনিস হারাইছি। সে যদি আজকে আমার জীবনে থাকতো, এমন মহিয়সী একটা নারী, এমন গুণবতী, এমন সতী সাবিত্রী একটা নারী আমার জীবনে থাকতো, তাহলে হয়তোবা আমার সন্তান সারিকার জীবনটা এরকম নাও হইতে পারত, তাই না? যে এমন একটা সতী সাবিত্রী, মানে এমন নিষ্পাপ একটা সাগিনুরের চরিত্রে আমি কিভাবে এত বড় কলঙ্কের দাগ দিয়ে দিলাম। আর সে জীবনে যেই উন্নতি করছে, নিজের চেষ্টায় যেভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যেই স্বামী ব্রত সে দেখাচ্ছে, স্বামীর প্রতি তার নিষ্ঠা, তার শ্রদ্ধা সম্মান, এত একটা স্বামী ভক্ত নারী হারিয়ে আমি এখন দিশেহারা। আমি কি করব, আমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এই জন্য আমি শুরুতেই এই গানটা গাইছি, যে শোনা বৈশাখী ঝড় হয়ে আমার এই মনটা ভেঙো না, আমার যত ভুল ভ্রান্তি আছে সব কিছু তুমি ভুলে গিয়ে ফিরে এসো, এই বুকে ফিরে এসো, আবার নতুন কইরা ভালোবাসিও। বেশি গানও গাওয়া যাবে না, ঠিক আছে? আবার কমেডিও করা যাবে না, আবার বেশি কটু কথায়ও কথা বলা যাবে না। আমি কোন দিকে যাই, ওই রকম অবস্থা হয়েছে আমার। একটু কই, ঠিক আছে, কিছু উপমা বা যুক্তি দেই। যে একটা ছেলে বা পুরুষ যদি বিয়ে করে বউয়ের কথা শুনে, তাহলে বউ পাগল। যদি মায়ের কথা শুনে, তাহলে যে মায়ের পাগল, মা পাগল, বউর উপর অত্যাচারী। ঠিক আছে? যদি ঘরে বসে থাকে, ঘর কোনো, যদি বাইরে যায় তাহলে যা যাবর। মানে এইরকম একটা অবস্থা, মানে আরো অনেক কিছু এরকম আছে, ঠিক আছে? তা আমার অবস্থাটা এই পরকেরানি সাগিনুর এমন বানিয়ে দিচ্ছে। তারা বোনেরা আর তাদের কিছু দালাল মার্কা বা গন্ড মূর্খ মার্কা, টিনের চশমা পরা, অসচেতন, অবিবেচক, বিবেকহীন, প্রতিবন্ধী কিছু ভিউয়ার্সরা এমন বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? যে বউ পরকিয়া করবে, আমি কিচ্ছু বলতে পারবো না। কিন্তু ওইসব মানে আমি সোজা কথা, মানে বেশি কড়া কথায়, কটু কথায় কিছু বলতে গেলে ইউটিউব সেটাকে কমিউনিটি গাইডলাইনের যে একটা রুলস আছে, আমি সেই রুলস ব্রেক করছি, সেই জন্য আমার চ্যানেলে স্ট্রাইক দিবে বা এটা সেটা করবে, ওয়ার্নিং দিবে, ঠিক আছে? আস্তে নরম সুরে ভদ্রভাবে কথা বললে তখন এইগুলো ভিউয়ার্সদের মস্তিষ্কে ঢোকে না, বিবেকে আঘাত করে না, তাদের বিবেক জাগ্রত হয় না, ঠিক আছে? আবার মানে ধরি মাছ নাচুই পানি, যে ধুলাইও করলাম, আবার একটু হাস্যরসও করলাম, হাসি ঠাট্টা তামাশা করলাম, তখন এটা কমেডির মধ্যে পড়ে যায়। কোন দিকে যায় কোন চেন্দিহি? হ্যাঁ, আমি আমার সাথে হওয়া যে অন্যায় অপরাধগুলো হয়েছে, এগুলোর জন্য মানে তাদেরকে হাতের কাছে পাইতেছি না, যে একটু রাম দোলাই দিয়াম, পিসাম তাদের জায়গা মতো একলা বাঁশ, ডিম থেরাপি, মরিচ বাটা, তাল গাছ, বট গাছ, নারকেল গাছ, সুপারি গাছ ঢুকাইয়া তারপরে উচিত শিক্ষা দিয়াম, এই উপায়টাও নাই। মুখের ভাষা দিয়ে আমি যেই অন্যায় অপরাধগুলো করি নাই, আমি যেই দোষগুলো জীবনে কোনোদিন করি নাই, জীবনে কোনোদিন এই মা নামের কলঙ্কিনী, নারী নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনুরকে চর থাপ্পড় দেই নাই, সেই আমার বিরুদ্ধে যখন এত অভিযোগ যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খারাপ পুরুষ মানুষ, আমি পুরুষের কাতারেই করি না, আমি নাকি
পৃথিবীর সবচেয়ে বড় একটা কাপুরুষ, আমি নেশাখোর, আমি জুয়াখোর, আমি মদখোর, আমি মানে মাগিবাজ, এইটা সেটা, মানে আমি রিহেবে ছিলাম, এইটা সেটা, এত এত কলঙ্ক, অপবাদ, অভিযোগ আমার বিরুদ্ধে দিয়ে তারা আমার সম্মান হানি করবে, তবু আমি এগুলো দেখবো, শুনবো, মুখ বুজে চুপ করে থাকবো, তাদেরকে কিছু বলতে পারবো না। তাদের দোষগুলো আমি বলতে গেলে, আমি কি করে পারলাম, তুমি পারলে কি করে নন্দিনী, পারলে আমার আচ্ছা গান গাইলাম না। গান নিয়ে এই মানামের কলঙ্কিনী পরকেরানি সাগিনো একটু উপহাস করছে। আমার মেয়ে সারিকা নাকি তাকে প্রশ্ন করছে যে আমার মেয়ের কান্না দেখে আমি কিভাবে গান গাই, গান কিভাবে আসে, আমি কি মানে পাগল ছাগল এরকম কি, এই কথা সে গতকালকের ভিডিওতে বলে গেছে। এর আগে আমি গান গাওয়ার পরপরই সে একটা ভিডিওতে টাইটেল এবং থাম্বনেল লিখে যে আমার মেয়ের কান্না দেখে যাদের গান আসে তাদের কথা কি আর বলবো, কিন্তু ভিডিওতে কিচ্ছু বলে নাই, এরকম একটা টাইটেল থাম্বনেল দিয়েছিল। তো গতকালকের ভিডিওতে সে স্পষ্ট করে বলে গেছে যে আমি আমার মেয়ে সারিকার কান্না দেখে কিভাবে গান গাইতে পারি। এই মূর্খ, এই ভণ্ড, এই মা নামের কলঙ্কিনী পরকেরানি সাগিনুরকে এখন মানে আপনাদের পায়ে কি জুতা নাই, স্যান্ডেল নাই, আশেপাশের কেউ নাই, আপনারা ওই পদ্মার চরের বা শরীয়তপুরের জাজিরার সব মানুষ কি একদম মানে কি বলবো অসামাজিক, মানে আপনাদের কোনো সামাজিক দায়বদ্ধতা নাই যে সমাজে বা আপনাদের এলাকায় এইরকম একটা নষ্টা মাগি থাকে। কি বলবো, এই যে এই ওয়ার্ডটা ইউজ করছি এতেও আমার মুখ খারাপ, আমার ভাষা খারাপ হয়ে যায়। হ্যাঁ, তো এই মানে কি বলবো যে আমি কোন দৃষ্টিতে কথা বলছি, যে একটা বাবা মানে আমাকে এত ভিউয়ার্সদের কমেন্টের রিপ্লাই দিতে হচ্ছে, মুখোমুখি হতে হচ্ছে যে আপনার মেয়েকে এতিমখানায় দিয়ে দেওয়ার কথা বলতেছে, মেয়ে নিজে কান্নাকাটি করে সে হাউমাউ করে কেঁদে বলতেছে আমার দায়িত্ব পালন করতে না পারলে আমার এতিমখানায় দিয়ে আসতে পারো না, এই সেই। তা আপনি বাবা হয়ে এখানে কি করেন, আপনি অন্য রাতের রানীদেরকে নিয়ে কথা বলেন, ধুলাই করেন, আপনি কেমন বাবা, এই সেই। তো আমি সেদিন মানে কি বলবো অনেক চেষ্টা করেও আমার আবেগ ধরে রাখতে পারি নাই, শেষ পর্যন্ত চোখের পানি বের হয়েই আসছে। কিন্তু আমার চোখের পানি যেন বের না হয়, আমার কষ্ট, আমার কান্না যেন আপনাদের সামনে আমাকে দেখাইতে না হয়, সেই জন্য আমি বলছিলাম যে মানে কাঁদবো না, আমি কাঁদবো না আর একা একা রাত জেগে জেগে, এই গানটুকু গাইছিলাম। কেন কাঁদবো না সেটাও বলছিলাম। হয়েছে হৃদয় মরুভূমি বালুচর, হয়ে গেছি কষ্টে কাতর, কাঁদলেও চোখে আর জল আসে না, চোখ দুটো হয়েছে পাথর বা করেছি পাথর। কারণ এই জীবনে আমি মানে কি বলবো, আমার ভাইদের মধ্যে, আমার পরিবারের মধ্যে ভাই বোন তো নাই, সবার ছোট কিন্তু আমি, ঠিক আছে, আমার সবার বড় ভাইয়ের চাইতে 13-14 বছরের বয়সে ছোট। তো তারা আমার চাইতে 13-14 বছর বড় হয়ে তারপর তাদের মা বাবা হারাইছে, বা তাদের জীবনে যে আমার সন্তান নিয়ে যেই ট্র্যাজেডি, এগুলো তাদের জীবনে নাই, তাদের বউ নিয়ে কোনো ট্র্যাজেডি নাই, প্রেমিকা নিয়ে নাই, এই সে। কিন্তু আমার জীবনে আমি অনেক কিছু সাফার করছি। তো এক জীবনে মানে প্রেমিক প্রেমিকা, বউ, সন্তান, মা বাবা সবাইকে হারাইতে হয়েছে। তো কষ্টের মানে মধ্যে বসবাস করতে করতে মনটা অনেকটা কঠিন হয়ে গেছে, কঠোর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। আর মাকে হারানোর পর থেকে সেটা মানে একদম পাথরের চাইতে আরো কিছু থাকলে সেটা হয়ে গেছে। আর আমি আমার সন্তানকে উদ্ধার করার মামলায়, সারিকাকে উদ্ধার করার মামলায় হেরে যাওয়ার পরে আইনের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব নষ্ট হয়ে গেছে, বা একটা বিতৃষ্ণা চলে আসছে, ঠিক আছে। তো সেই জন্য আমি গানের ভাষায় বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি কাঁদবো না এই কারণে। তো এইটা নিয়ে ওই পরকেরানি সাগিনোর উপহাস করতে আসছে, ঠিক আছে। কতটা ভণ্ড, মূর্খ আর মানে ইয়ে হইলে, পরকেরানি সাগিনোর হইলে পরে পাটক্ষেতের রানী মা নামের কলঙ্কিনী মানে গর্দ হইলে পরে মানে এর মধ্যে এইটা সে
ইয়ে করতে পারে। এখানে আপনারাই তার কথার ইয়েটা মানে তার যে মানে গাঁজাখুরি যুক্তি এটা খণ্ডন করেন। সেই বলে সারিকার মানে কি বলবো, আমার ভিডিও সারিকা দেখে না, ঠিক আছে? এই ঘেউ ঘেউটা সে অনেকদিন করছে। এমনকি আমার নাম নিতে তার নাকি ঘেন্না লাগে। আমার ভিডিও সে দেখে না, মানুষের কমেন্টের উপর ভিত্তি করে সে জানে, বা তাকে আমার ভিডিও অন্য কেউ দেখে তাকে বলে, তারপরে সে একটা ইয়ে মানে কি বলবো, আমার সম্পর্কে একটা ধারণা সে নিয়ে নেয়। কেন রে ওরে চিটার, ওরে বাটপার, এত মিছা কথা কষ্ট করে। হ্যাঁ, আমার ভিডিও যদি তুই নাই দেখিস, আমি তোকে কি বললাম না বললাম তুই এটা জানবি কি করে? এটার উত্তরটা দিবি কি করে? সেই উত্তরটা দেওয়ার জন্য, এটা জানার জন্য, বোঝার জন্য হইলেও তো আমার ভিডিও দেখতে হবে, তাই না? আর তুই সেটা দেখিস, তোর 14 গোষ্ঠী সেটা দেখে। তোর যে তোদের সবার যে ইউটিউবের গুরুমাতা আমার এক্স ওই ভন্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান, সেই সবার আগে দেখে। আর এইসব কোন বিষয়টা নিয়ে বেশি মানে কথা চলতেছে, সমালোচনা হচ্ছে, ভিউয়ার্সদের মধ্যে কোন বিষয়ে বেশি মানে কৌতূহল আগ্রহ জন্ম নিছে, ওইটার উপরেই ভিত্তি করে ওই ভন্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান টাইটেল থাম্বনেল দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলে, ঠিক আছে? তো কিছু ভিউয়ার্সদের যে একটা ধারণা, আপনি যে তাদেরকে এত গালাগালি করেন বা এত দোলাই করেন, তারা কি আপনার ভিডিও দেখে? হ্যাঁ, তারা 14 গোষ্ঠী আমার ভিডিও দেখে, কিন্তু দেখেও তাদেরকে যে এত জুতা মারলাম, যে এত জুতা মারার পরেও তারা কিভাবে সমাজে মুখ দেখায়, তো এইটা তারা স্বীকার করতে চায় না যে না, তাদেরকে তো মারি নাই। মানে এরকম হয়েছে যে চৌধুরী সাহেব আজকে আমাকে একা পেয়ে জুতা পিটা করে দিল, না জানি মানে কি জানো বলে যে একা পেয়ে না জানি মানুষের সামনে পেলে অপমান করে বসে, এরকম হয়েছে অবস্থা পরকীয়া রানী সাগিনুর বা ওই ভাগাভাগি পরিবারের বা পরকীয়া পরিবারের দেশীগত দাঁতের বাগান পরিবারের সদস্যদের চরিত্রটা বা অবস্থাটা হয়েছে ওই রকম, ঠিক আছে? তো এখনো পরকীয়া রানী সাগিনুরের কোন যুক্তির বা গলাবাজির মানে ইয়েই তুললাম না, যুক্তি তুললাম না। কথা বলতে বলতে অলরেডি এতটা সময় চলে গেছে, ঠিক আছে? আমি কোন কথায় ছিলাম, মানে কথা কি শেষ করতে পারছি কিনা জানি না। কোনো পয়েন্ট যদি একবার শুরু করে সেটা শেষ করতে না পারি, আপনারা কমেন্টের মাধ্যমে ওই বিষয়টা আবার একটু উল্লেখ করে দিবেন, প্রয়োজনে পরবর্তী ভিডিওতে ওই বিষয়ের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ওই যে যেটা বলতেছিলাম যে সারিকা নাকি আমার ভিডিও দেখেই না, তাহলে সারিকা আমি গান গেছি সেটা জানলো কিভাবে? তো এই গাজাগুরি যুক্তিটা সে একটা গুজামিল দিছে যে ইয়ে করছে, হাগুটুকানি গোবরটুকানির যে ছোট মেয়ে আছে বা বড় মেয়ে, হাগুটুকানি গোবরটুকানি বড় মেয়ে বয়সে সারিকার ছোট, যে তানহা, সে নাকি আমার ভিডিও দেখে সারিকাকে বলছে যে তোমার বাবা এমন গান গাইছে, তারপরে তবুও সারিকা দেখেনি। তো না দেখলে সারিকা জানলো কিভাবে আমি কি গান গাইছি? হ্যাঁ, আমি তো চাই আমার সন্তান, আমার মেয়ে সারিকা আমার কথাগুলো শুনুক, আমার ভিডিও দেখুক, কিন্তু এই পরকীয়া রানী সাগিনুর বলে যে 6 বছর আগে সারিকা আমার ভিডিও দেখছিল, যেটা আদালতে এসে সেইখান থেকে আমার প্রতি তার ঘৃণা জন্ম নিছে, এইটা সে ফুটে এসে বলছে ইদানিং আমার ভিডিও সারিকা দেখে না, আর সারিকা সবকিছুতে ফোকাস করে না, ইয়ে দেয় না, সারিকা তো মোবাইলই ধরে না, এইরকম নাকি অবস্থা। অথচ মামলার রায় হয়েছে কিন্তু ইদানিং। আর আমি কিন্তু প্রথম থেকেই আমার মুখের ভাষা এইরকম করে ওই মা নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনুরকে বা তার আত্মীয় স্বজনদেরকে ডাইনি মাগিনোর, দেশি কুত্তা, রোহিঙ্গার বাচ্চা, লম্পট পরকীয়ার রাজা বা কাল্লাবিনী, সবাই তাদেরকে এই ভাষায় ধোলাই করিয়ে নেয়। তো কি বলবো, কিছু গবেট, কিছু গর্ধব, কিছু অসামাজিক, অসচেতন, মানে আমি যে সে কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে সেই ভিডিওটা করছে, টাইটেল থাম্বনেল না পড়লে আমার ইয়েটা জমতেছে না। তার থাম্বনেল দিয়ে শুরু করি। সে থাম্বনেল দিছে একরকম, টাইটেল দিছে আরেক রকম। থাম্বনেলে লিখছে কেউ যদি সন্তান পালতে আনে তখন ওই অভিভাবকদেরকে কি বলে ডাকে? মামা, চাচা, খালা? আমার একটা প্রশ্ন। আর আরেক লাইন, এখন যে বয়স আমার বাচ্চার এই মুহূর্তে, আমি কখনোই তাকে এসব কথা বলতে পারবো না, সময় হলে অবশ্যই সে দেখা করব। তো সারিকা নাকি তার জ্ঞান বুদ্ধি হইলে সে যদি নিজে থেকে কখনো চায়, পরকীয়া রানী সাগিনুর আমার সাথে তাকে দেখা করতে দিবে। এই ঘেউ ঘেউ এগুলো পড়ে গেছে। আর টাইটেলটা দেখেন,
মানে থাম্বনেল কিরকম কি জাতীয় আর টাইটেল, টিউমার কথা শুনে খুব কষ্ট পেয়েছি, বাঁচিয়ে রাখা মালিক আল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আপুর জন্য। একটা ভিউয়ার্সের জন্য সে দোয়া চাইবে, একটু সামান্য ভিউয়ার্সদের মানে কি হয়েছে না হয়েছে কমেন্টের মধ্যে দোয়া চাইছে, এইটা নিয়ে সে কথা বলছে সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট। এইটা তার ভিডিও টাইটেলে স্থান পেয়ে গেছে। আর থাম্বনেলের মধ্যে তুই এই লাইনটা লিখতে পারতি, টাইটেলের মধ্যে তুই লিখতে পারতি যে আমাকে নিয়ে যে কথাগুলো বলছিস বা থাম্বনেলে যে লেখা লিখছিস এরকম কিছু। তো কি রকম ভিউয়ার্সের জন্য সে দোয়া চাইছে, ওই ভিউয়ার্সের কমেন্টটা না পড়ে আমি থাকতে পারতেছি না। ওই ভিউয়ার্সের কমেন্টটা আমি একটু পড়ে শোনাই, তাহলে আমার ধোলাইটা করতে একটু সুবিধা হবে। সাগিনো, তুমি কারো কথা শুনে কষ্ট পাবে না, খুব মনোযোগ সহকারে শুনবেন। 3টা দাড়ি দিছে, তুমি ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট আরিফ এর সাথে থাকো, তুমি জানো পরকের রাজা লম্পট আরিফ কেমন, এটা কারো কাছে প্রমাণ দিতে হবে না। আবার 3টা দাড়ি, আমার পরকের রাজা ভাইয়ের সাথে দেখা হয়েছে, সে অনেক ভালো মানুষ। 3টা করে দাড়ি সব জায়গা দিতেছে। তো সে পরকের রাজার সাথে দেখা করছে, তাহলে তার ক্যারেক্টার কতটা লুজ হবে এইখান থেকে আপনারা ইয়ে করে নেন। যেই ফকিন্নির বাচ্চা, যেই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজার চরিত্র এতটা নোংরা ও জঘন্য, তার মতন একটা জঘন্য রাতের রাজার সাথে এই মহিলা দেখা হয়েছে, তো বা এই মহিলা তাকে সার্টিফিকেট দিচ্ছে, তো তার চরিত্র কতটা নোংরা ও জঘন্য হইলে পরে সেই সার্টিফিকেট দিতে পারে, এটা শুধু আপনারা বিবেচনা করেন। আর এটার বিচারটাই আল্লাহ করছে। তো সাথে দেখা হয়েছে, সে অনেক ভালো মানুষ। আমি জীবনে অনেক মানুষ দেখছি, কিছুটা হলেও মানুষ চিনি, এ না 60টা দাড়ি দিছে। দোয়া করি সব সময় ভালো থাকো। আবার 60টা দাড়ি। সাগিনুর, তোমাকে অনেক ধন্যবাদ। সাগিনুর, কালকে তোমার ব্লগ এ আমার জন্য দোয়া চাইবা তোমার সব ভিউয়ার্সদের কাছে। আমার ব্রেন টিউমার হইছে, আল্লাহ জান আমার স্বামী আর মেয়েদের কাছে বেঁচে থাকি। সে কেঁদে দিয়েছে। তোর মতন একটা গন্ড মূর্খ, অবিবেচক, অসচেতন বলদ গর্দপ্রে যে আল্লাহ উচিত বিচার করছে, যে তোর এসব মানে অবিবেচকপনা কাজের জন্য, বিচার বিবেচনার জন্য আল্লাহ তোর মতন একটা মানে, তুই যে মহিলা পুরুষের আইডি দিয়ে কমেন্ট করলেও, রাসেল খান, এমডি রাসেল খান নামটা, আইডির নাম পুরুষের হইলেও তুই যে একটা মহিলা সেটা তুই এখানে দিছিস, যে হয়তো বা স্বামীর নাম, বাপের নাম বা ভাইয়ের নাম, যে কারো বা সন্তানের নাম ব্যবহার করে আইডি খুলছিস। কিন্তু তুই যে একটা নারী, তুই যে একটা ছলনাময়ী, এটা তুই নিজে মানে পরিচয় দিয়ে গেছিস যে তুই একটা স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, ফিমেল ভার্সন। কিন্তু তোর যে ভিতরে কোনো বিবেক বিবেচনা করার শক্তি, সামর্থ্য নাই, যোগ্যতা নাই, এইটাও তুই তোর কমেন্টের মাধ্যমে জানান দিয়ে গেছিস। আর তোর মতন একটা অবিবেচক, অসচেতন, গণ্ড মূর্খ বা মানে কি বলবো, আচ্ছা ন্যায় বিচারকের বিপরীতটা কি হবে ভিউয়ার্স, মানে একটু ইয়ে করে দিন তো, যে তোর মতন কুবিচারক এখন মানে মুখে আছে ঠোঁটে আসতেছে না, এরকম হয়েছে অবস্থা, যার কোনো বিচার করার শক্তি ক্ষমতা নাই। পরকের রানী সাগিনোর, তার মা কালিনোর, তার বড় বোন ডাইনি মাগিনোরা, তার 14 গোষ্ঠী, যেখানে সবাই পরকের রানী সাগিনোরের অপরাধ স্বীকার করে নিছে, বা সারা দেশবাসী, সারা ইউটিউববাসী সবাই জানে যে পরকের রানী সাগিনোরের চরিত্র কতটা জঘন্য, নিকৃষ্ট, নোংরা। যেখানে সে নিজের মুখে তার পরকীয়ার কথা সে স্বীকার করে যায়, সেখানে তুই সবকিছু জানার পরে যে একটা পুরুষের বিপক্ষে, মানে একটা পুরুষ সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ হয়ে মানে তার স্ত্রীর দ্বারা এতটা মানে ঠকছে, ইয়ে হয়েছে, তো আবার নিজে সেই কলঙ্ক বা অপবাদের ভাগিদার হচ্ছে। তো এইগুলো শুনে দেখে বুঝে আমি আমার ভাষাটাও খারাপ করে ব্যবহার করতে পারবো না,
তুই আমার মুখের ভাষা যে কিবরিয়া খুব খারাপ, আর তোর সেই পরকীয়া প্রেমিক ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়া রাজা আরিফ ভালো, এইরকম জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা যার মধ্যে থাকে তার উপর তো আল্লাহর গজব পড়বে, এটা অবধারিত। হ্যাঁ, তো তোর আবার বের এন্টিওমার হয়েছে, তুই আমার কোন সাহসে নির্লজ্জের মতো এখানে সব ভিউয়ার্সের উপর দোয়া চাইতে আসছিস, সব ভিউয়ার্সদের কাছে? হ্যাঁ, আমি তো আল্লাহ তাআলার কাছে, আমি একজন কি মানে মজলুম, ঠিক আছে, মানে একজন ভিকটিম, নির্যাতিত বাবা হিসেবে, নির্যাতিত পুরুষ হিসেবে, একজন ঠকে যাওয়া মানুষ বা পুরুষ হিসেবে তোকে দোয়া করে দিচ্ছি। দোয়া চাইছিস না, আল্লাহ তাআলা তোকে আর অল্প কিছুদিন মানে তোর বিচার করুক, ঠিক আছে, তোকে ওই পরিমাণ মানে জীবিত থাকা অবস্থায় তোকে ওই কষ্টটা দান করুক, যে কষ্টটা পরকেরানি সাগিনো এবং তার আগে ওই ভণ্ড বাচাল মুরুদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান আমাকে দিচ্ছে। যে সঙ্গীর দ্বারা, স্বামীর দ্বারা, তুই তো মহিলা নারী, যে তুই স্বামীকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসবি, হঠাৎ করে তুই জানতে পারবি তোর স্বামী তোকে তেল দিয়ে গটগটায় না, ঠিক আছে, তোকে ছাড়া অন্য জায়গায় সে টেম্পো চালায়, ঠিক আছে, সে চলতি খেলে, সে খাটকা পায় অন্য রাতের রানীর সাথে, পরকের রানী সাগিনুরের মতো বা পরকের রানী ইয়ের মতো, পাটকেতের রানী ডাইনি মাগিনুরের মতন কোন একটা দুশ্চরিত্রা রাতের রানী খাটের রানীর সাথে। এই জিনিসটা জানার পরে যখন মানে জানতেও পারবি এবং সেটা দেখবি যে তোর যে স্বামী নামক বেড়াটা আছে, ওই বেড়াটা তোকে আর তোর সংসারে রাখতেও চাচ্ছে না, ঠিক আছে, তুই কি বলবো ঠেকাই পরে বা যে কোনো ইয়েতে পরে তুই তার কাছে থাকতে চাইলেও তোর সন্তান সমেত তোরে ঘর থেকে লাথি মেরে বের করে দিছে। এই গজব, এই শাস্তি যেন আল্লাহ তাআলা তোর জন্য নির্ধারিত করে রাখে, এটা যেন এই একজন মানে মজলুম বাবার বা মজলুম পুরুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ঠিক আছে। কথা কইতে কইতে মানে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু পরকেরানি সাগিনুরের কোনো কথার জবাবই দিতে পারলাম না। তো ভিউয়ার্স, এই ইয়ে চলবে না আজকে, মানে কি বলবো, 2-4-5 মিনিট কথা বলি। পরকেরানি সাগিনুর তার গতকালকের ভিডিওতে যেই গলাবাজি চাপাবাজি গুলো করছে, এগুলো যদি সবগুলো পয়েন্টের জবাব দিতে চাই তাহলে আমার ভিডিওটা কয়েক ঘন্টাতেও শেষ হবে না। তো আমি এই ভিডিওর পরবর্তী পার্ট নিয়ে, প্রয়োজনে পার্ট 2, 3, 4 এইভাবে দিয়ে জবাব দিতে হবে, নাহলে তার 25 মিনিটে কমপক্ষে সে 100টা পয়েন্ট নিয়ে কথা বলছে, ঠিক আছে। আর 25টাও যদি হয়, একটা প্রশ্নের জন্য যদি আমি 5 মিনিট বা 2 মিনিট করে জবাব দিই, 50 মিনিট লাগবে, 3 মিনিট করে দিলে 75 মিনিট লাগবে, 4 মিনিট করে দিলে 100 মিনিট সময় লাগবে, ঠিক আছে। তো এই রোহিঙ্গার বাচ্চা মানে পরকীয়া রানী সাগিনুর, সে বলতেছে যে সারিকা যদি কখনো আমার কাছে আসতে চায় সে বাধা দিবে না, তো সেই পর্যন্ত সে অপেক্ষা করবে, নিজে থেকে চাপও দিবে না, ইয়ে করবে। এটা তো তার টাইটেল থাম্বনেল মানে থাম্বনেলে লিখছে। আর আমি তাকে তার মানহানি করছি, তাকে যে হেনস্থা করছি, হয়রানি করছি, এই জন্য সে সারিকার সাথে আমাকে যোগাযোগ করতে দেয় না। অনেক ভিউয়ার্সদের চাপে, কমেন্টের চাপে পড়ে সেই ভিডিও বানাইতে আসছে, ঠিক আছে। এই বিষয়ে সে কথা বলতে চায় না, মেয়ে এখন বড় হচ্ছে, মানে সারিকা বা মরিয়ম বড় হচ্ছে, এগুলো মরিয়ম শুনবে দেখবে, সেই জন্য সে একাকি ভিডিও বানাইতে আসছে, ঠিক আছে। তো আমি যদি এইরকম না করতাম, ইউটিউবে আত্মপ্রকাশ না করতাম, তাহলে তো কোনোদিন না কোনোদিন হয়তো বা তার মন গললেও বলতে পারতো, সে আমার মেয়েকে আমার সাথে দেখা করতে দিত, তাকে বলতে হতো না। এই যে এটা হাতের কাছে পাইতেছি না, তাই কিছু করতেও পারতেছি না, হাতের কাছে পাইলে শিখাই দিতাম, জানাই দিতাম, বোঝাই দিতাম। এই বাপ্পারকে, এই ভণ্ডকে, এই জঘন্য নিকৃষ্ট রাতের রানীকে, যে আমি তাদের বিরুদ্ধে আগে ইউটিউবে এসে কিছু বলছি না, এই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুর এবং তার বোন ওই পাটকেতের রানী ইবলিশের রানী ডাইনি মাগিনুর এসে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটাইছে, বিভিন্ন বদনাম এবং অপপ্রচার ছড়াইছে সমাজের চোখে। মানে তাকে কেউ চিনতো? সে এখন নিজেকে অনেক সেলিব্রিটি বা অনেক ফেমাস, অনেক পরিচিতি তার আছে, আমার চেয়ে অনেক বেশি মানুষ তাকে চিনে, এই দাবি করে। কারণ কিভাবে? ওই যে তার ইউটিউবে আমার চেয়ে বেশি সাবস্ক্রাইবার, ঠিক আছে, তার সাবস্ক্রাইবার 100K এর বেশি।
ঠিক আছে, 1 লক্ষর বেশি সাবস্ক্রাইবার। আর আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সদের পরিমাণ কম, এই জন্য সে নিজের অনেক সেলিব্রিটি বা অনেক ফেমাস মনে করতেছে। এই জন্য মানে আমাকে বলতেছে আমি ঘরে বন্দি থাকতে হয়, তাকে তো সমাজ নিয়ে চলতে হয়। তো আমি আমার মেয়ের মানহানি করছি, আমার মেয়ের মা এই পরকেরানি সাকিনার মানহানি করছি। তাকে আমি গাজীপুর কোর্টে আনাইছি, সেই শরীয়তপুর থেকে গাজীপুর সে অনেক কষ্ট করে, অনেক যাতায়াত করে, জার্নি করে তাকে আসতে হয়েছে, তার অনেক কষ্ট হয়েছে। এইসব হয়রানির প্রতিশোধ নিতে গিয়ে সে আমাকে আমার সন্তানের সাথে দেখা করতে দিচ্ছে না। এই ফটকার বাচ্চাকে মিথ্যাবাদী মিথ্যুক, সে তো মানে তার বোনই এই ডাইনি মাগিনোর, ইবলিশের নানি মাগিনোর তার সার্টিফিকেট দিছে যে সে কত বড় মিথ্যাবাদী। তার মা কালিনুর বেগমও সার্টিফিকেট দিছে সে কত বড় মিথ্যাবাদী। হ্যাঁ, যে আমার কি ঠেকা পড়ছিল তোর বিরুদ্ধে মামলা করতে, তোরা কেন আমার বিরুদ্ধে কুৎসা রটাইতে আসছিলি? আর কুৎসা রটানোর পরেও আমি তোদেরকে কম সুযোগ দিছিলাম ইউটিউব থেকে এই ভিডিওটা ডিলিট করতে এবং একটা ভিডিওতে এসে সরি বলে ক্ষমা চাওয়ার জন্য, যে সারিকার বাবার নামে আমরা মিথ্যা অপবাদ রটনা রটাইছি আপনাদের সিম্পেথি অর্জন করার জন্য। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের চ্যানেল বা ইউটিউবটা একটু বড় করা, একটু ভিউজ আদায় করা, আমাদের চ্যানেলের মনিটাইজেশন পাওয়া। তো সেইগুলো তো ততদিনে হয়ে গেছিল, ভিডিও ডিলিট করে দিয়ে সরি বলে দিলেই তো হইতো। এরপরেও আমাকে নিয়ে কি পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করে দুইটা বোন মিলে এসে ভিডিও বানাইছিল, আর তাদের পক্ষে দালালি করতে এসে অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা কিভাবে মিথ্যাচারিতা করে গেছিল সেগুলো আপনাদের কারো মনে নেই? হ্যাঁ, আমি এখন এক ভিডিওতে তো মানে সব যুক্তি খণ্ডন করতে পারবো না। দেখেন একটা কথার জবাব দিতে গিয়ে কয় মিনিট সময় লাগে। তো এই নামের কলঙ্কিনী পরকেরানি সাগিনোর আরো যত গলাবাজি চাপাবাজি গুলো পড়ে গেছে, যে সারিকা বড় হয়ে আমাকে কি প্রশ্ন করবে না করবে, আমি কি কৈফিয়ত দিব, আমি কিভাবে জবাব দিব, সেগুলোর জন্য সে অপেক্ষা করতেছে এটা সেটা। তো আমি এখনই তাকে কি জবাব দিব এইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে পরকেরানি সাগিনুরের এবং ওই রোহিঙ্গা বাচ্চা লম্পট পরকের রাজার আরো কি কি দুষ্কৃতিকের মানে কুকীর্তিগুলো আছে একদম তথ্য প্রমাণ ফুটেজ সহকারে আমি সবকিছু শেয়ার করার চেষ্টা করব। ইচ্ছা থাকলেও না মানে সবকিছু মানে আরো ভাবে বলা যাচ্ছে না, এই যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে। জানি না অলরেডি আমি যতটুকু কথা বলছি এইটুকুতেই কি আমার দাগে পাড়া পড়ে গেছে কিনা। ঠিক আছে, আপনি খারাপকে খারাপ বলতে পারবেন না, তাহলে আপনি খারাপ। চোরকে চুরি করতে দেখছেন আপনি, মানে এটা দেখেও চুপ থাকতে হবে। বর্তমান সমাজটা হচ্ছে এরকম, আইন কানুন হচ্ছে এরকম। চোর চুরি করতেছে এটা আপনি বললে এক হচ্ছে চোরের কাছে দোষী হবেন, ঠিক আছে, চোরের শত্রু হবেন। চোর যদি আপনার সাথে ক্ষমতাশালী থাকে তাহলে চোর আপনার উপরে মানে আঘাত করবে, আপনার সাথে শক্তিশালী থাকলে আপনার লাইফ রিস্ক আছে। তারপরে এমন আছে চোর ধরা পড়ে গেলে তখন আবার আশেপাশে অন্য কোনো সাক্ষী না থাকলে চোর যদি নিজে বলে ফেলে যে আমার সাথে চুরির সাক্ষী ওই যে লোকটা দেখছে, যে লোকটা তাকে ধরায় দিছে, তার উপর যদি রাগান্বিত হয়ে বা শত্রুতামি বশত বলে যে সেও আমার সাথে ছিল, তখন এটাই সত্যি, তাকেও চোর হয়ে যেতে হবে। তাই মুখ বুঝে থাকতে হবে। মানে নিজে বাঁচতে হলে চোরকে চোর বলা যাবে না, মানে কাউকে মানে বদমাইশি নষ্টামি মানে লুচ্চামি এগুলো করতে দেখলে সেটা বলা যাবে না। তাহলে যে সেও আমার সাথে ইয়ে করছে মানে ইভটিজিং, মানে এই যে এই লোক আমাকে এইটা সেটা করছে, মানে এইগুলো যে দুইটা একটা নারী একটা পুরুষ নষ্টামি নোংরামি করতেছে, নারীটা সেখান থেকে বাঁচার জন্য তার বয়ফ্রেন্ডকে বাঁচিয়ে দেওয়ার জন্য, তার নাগরকে বাঁচিয়ে দেওয়ার জন্য সে যদি বলে যে না সে আমাকে ইভটিজিং করছে, সে এরকম কিন্তু অনেক নাটক সিনেমাতে অনেক কাহিনী দেখছি। তো তখন সেটাই সত্য হিসেবে মিথ্যাটা প্রতিষ্ঠিত হয়ে যায়। তো কথা বলতে গিয়ে আবারও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আমি পরবর্তী ভিডিওতেই বাদ বাকি যুক্তিগুলো খণ্ডন করার চেষ্টা করব। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকলো, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আমার এই কথাগুলো শুনতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমাদের ইন্টারন্যাশনাল জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।